বেশ কিছু দাবি নিয়ে পোতনা পুরসা পঞ্চায়েতে ডেপুটেশন দিল সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন। বেশ কিছু দাবিকে সামনে রেখে শুক্রবার পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন। এদিন দুপুরে পুরসা গ্রাম থেকে একটি মিছিল করে ইউনিয়নের সমর্থকেরা পঞ্চায়েত কার্যালয়ে এসে পৌঁছান। সংগঠনের মূল দাবিগুলির মধ্যে ছিল 100 দিনের কাজ পুনরায় চালু করা, বয়স্ক ও বিধবা ভাতা প্রদান, আবাস যোজনায় উপযুক্ত মানুষদের বাড়ি বরাদ্দ। ডেপুটেশন চলাকালীন পঞ্চায়েতের প্রধান আরতি বাগদি এবং সদস্য শেখ গোলাম মোর্তজা উপস্থিত ছিলেন। গলসি 1 নম্বর ব্লক কৃষক সভার সম্পাদক দোলোয়ার হোসেন এবং ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক শ্যামচাঁদ মাঝি জানান, আমরা আমাদের দাবিগুলি পরিষ্কারভাবে পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েছি। এই বিষয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। আগামী দিনে আমরা বিডিও এবং জেলা শাসকের কাছেও এই দাবিগুলি নিয়ে ডেপুটেশন দেব। পঞ্চায়েত প্রধান আরতি বাগদি বলেন, ওনারা ডেপুটেশন দিয়ে গেছেন, কিছু প্রয়োজনীয় ফর্মও দিয়েছেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং যা নির্দেশ আসবে সেটাই করা হবে আমাদের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। কি সমস্যা যার জন্য আপনারা পঞ্চায়েতে এসেছেন? ডেপুটেশন দেওয়ার মূল কারণ হচ্ছে সারা পশ্চিমবাংলা জুড়ে যে অর্থনৈতিক অনটন চলছে, সব থেকে বেশি এই তৃণমূল সরকারের রাজত্বে সব থেকে যারা কষ্ট পাচ্ছে এবং যারা কষ্টের মধ্যে আছে তারা হচ্ছে ক্ষেতমজুর, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক এবং ছোট ছোট চাষি। এদের যে অর্থনৈতিক সমস্যা, সেই সমস্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং হচ্ছে যা মেটানোর কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি, বরং দিনের পর দিন ওদেরকে হচ্ছে যে বিভিন্ন ধরনের ভাওতা দেওয়া হচ্ছে। আর প্রতি মুহূর্ত নানা ধরনের লোভনীয় জিনিসকে সামনে সারি ছুড়ে দিচ্ছে, দিয়ে হচ্ছে খালি জেরক্সের পর জেরক্স করাচ্ছে, জমা নিচ্ছে, দুয়ারে সরকার করে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে জমায়েত করছে, কার্ড জমা হচ্ছে, কোনো ফল হচ্ছে না। যার ফলে হচ্ছে আজকে দেখা দিয়েছে প্রয়োজনীয়তা যে হচ্ছে গরিব মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনই একমাত্র পথ, আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। মা যেমন ছেলেকে না কান্নাকাটি করলে দুধ দেয় না, মা কাজ করেই যায়, তেমনি গরিব মানুষের যে অধিকার, সে অধিকার হকের অধিকারকে আদায় করতে হলে তা আন্দোলন করতে হবে, আন্দোলনই একমাত্র পথ, আন্দোলনের ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা শুরু করেছি প্রধানের মুখে ডেপুটেশনের মধ্য দিয়ে। আগামী দিনে আমরা ব্লকে ডেপুটেশন দেবো, ব্লক থেকে আমরা ডিএমকে দেবো, ডিএম পরে আমরা নবান্ন ঘেরাওয়ের দিকে যাব। আমরা হচ্ছে যে আমাদের কাজ চাই, এটা আমাদের হক এবং আমাদের অধিকার। যা জব কার্ডের উল্টো পিঠে আইনগুলো সমস্ত লেখা আছে, সেই আইনকে বঞ্চিত করতে পারে। ইতিমধ্যেই ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে হাইকোর্টে কেস করা হয়েছে। 100 দিনের কাজের টাকা কেন দেওয়া হচ্ছে না এবং 100 দিনের বকেয়া টাকা যেমন দিতে হবে, 100 দিনের কাজ চালু করতে হবে। কেন কে চুরি করেছে, কে হিসাব দেয়নি, এর জন্য আমি দায়ী নই, গরিব মানুষ দায়ী নয়। দায়ী হচ্ছে যে দুটো সরকার, যে দিয়েছিল সে আর যে নিয়েছিল সে। তাহলে তারা তাদের উভয়ের বিরুদ্ধে কেস করছে না, কোর্টে যাচ্ছে না, মাঝখান থেকে গরিবগুলোকে শুধু ভাওতা দিয়ে চালাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজ আন্দোলনই একমাত্র সেবা। আপনার নামটা? আমার নাম শ্যাম মাঝি, আমি ক্ষেতমজুর সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য। এই কারণে আপনারা জানেন দীর্ঘদিন ধরে 100 দিনের যে কাজ, যেটা হচ্ছে ইন্দিরা নামে পরিচিত, সেই কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এবং এই বন্ধ আছে কেন, তার সঠিক হচ্ছে আমরা ঠিকানা জানতে এসেছিলাম। আমরা বিশেষ করে জানতে চেয়েছিলাম যে গোটা দেশের যখন সমস্ত রাজ্যে 100 দিনের কাজ চালু থাকে, তখন কোন জাদুকাঠির বলে হচ্ছে যে আমাদের হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকা, আমাদের গোটা রাজ্যে তার সেই কাজ কেন বন্ধ থাকে। ওরা বলতে চাইছে যে ওখানে দুর্নীতি করেছে কেন্দ্রীয় সরকার বলছে, আর হচ্ছে রাজ্য বলছে যে না, ওরা আমাদেরকে বেমাতৃসুলভ ব্যবহার করার জন্য এটা করছে। আমরা এটা মনে করি যে এটা বেমাতৃসুলভ না, এটা হচ্ছে সেটিং। 100 দিনের কাজ যদি বন্ধ করে দেওয়া যায়, গরিব মানুষের যত অভিযোগ থাকবে তত তাদেরকে গোলামি করানোর সহজ হবে, কম মজুরি হচ্ছে খাটানো যাবে, হাহাকার হবে খাবারের জন্য, তখন তারা কম মজুরি হচ্ছে তাদেরকে খাটাতে পারবে। এই কারণে এরা হচ্ছে যে ডানপন্থী দল এবং হচ্ছে যে বিজেপির সঙ্গে এরা সেটিং করে এই কাজ হচ্ছে বন্ধ করতে চাইছে। অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও
আমি অন্তত আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে 50 দিনের কাজ আমরা করাবো। সে তো দীর্ঘদিন হয়ে গেল, কতদিন পরে সেটা হবে। এছাড়া আবাসন প্রকল্পে অনেক মানুষের নাম ছিল, একসময় ঘোষণা ছিল 2021 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের রাষ্ট্রপতি, তারা সংসদে দাঁড়িয়ে গোটা পৃথিবীর দেশকে জানান দেবে যে আমরা হচ্ছে যেমন একটি আমাদের পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তর দেশ, সেই দেশে আমাদের দেশে একটাও হচ্ছে কাঁচা বাড়ি নেই। আজকে দেখা যাচ্ছে যারা তল্পিবাহক, যারা হচ্ছে যে রাজ্য সরকারের তল্পিবাহক, তাদের হচ্ছে বাড়ি আছে একতলা বাড়ি, তাদের দুতলা হচ্ছে। আবার যারা প্রকৃত গরিব মানুষ তাদের নাম হচ্ছে তালিকা থেকে বাদ যাচ্ছে। আমরা সেই জন্য চাই যে প্রকৃত গরিব মানুষ তাদের হক, সেই হক তারা হচ্ছে যে যাতে পায়, সেই তার হচ্ছে যে ব্যবস্থা হোক। সেই কারণে হচ্ছে যে আমরা এসেছি। ওনারা এসেছিলেন, ডেপুটেশন জমা দিয়ে গেলেন আর কিছু কাগজপত্র ফর্ম জমা দিয়ে গেছেন। তা আমরা হায়ার অথরিটিকে জানিয়ে ওনারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে এগোবো। আমার নাম আরতি বাগদি, পদ্মপুষা গ্রাম পঞ্চায়েতের প্রধান।